বলবো না কাদের মতো যে আপনি ভাবতেছেন হয়তো অতীতের নবী রাসূলের উম্মতরা এমনও ঘটেছে বনি ইসরাইলের বেলায় মুসা কালিমুল্লাহকে যখন আল্লাহ পাক বললেন বনি ইসরাইলের ব্যাপারে যে তাদেরকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে উপস্থিত হন, উপস্থিত হতে পারলেই বিজয়ের জিম্মাদারি বিজয়টা সুনিশ্চিত। এই সুনিশ্চিত বিজয়ের আশ্বাস দেওয়ার পরেও বনি ইসরাইল কি করলো? যারা নিজ চোখে আল্লাহর অসংখ্য কুদরতের লীলা দেখেছে, আল্লাহ পাক আসমান থেকে মান্না ও সালোয়া পাঠিয়ে তাদেরকে রিজেকের ব্যবস্থা করেছেন, তারা নিজে পেয়েছে, তাদেরকে আল্লাহ পাক কি করছেন? ফেরাউনের বাহিনী থেকে মুক্ত করেছেন। এত বেশি ইহসান আল্লাহর কুদরত নিজ চোখে অবলোকন করার পরেও যখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো যে তাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে, তখন তারা কি বলল? তারা বলে বসলো যে ইযহাব ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল। হে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক তার মাধ্যমে উম্মতকে জানিয়ে দিয়েছেন বনি ইসরাইলকে যে শুধুমাত্র ময়দানে যাওয়ার দায়িত্ব তোমাদের, আর বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? সুনিশ্চিত বিজয়ের আশ্বাস দেওয়ার পরেও তারা কি বলেছিল? তারা বলেছিল ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল। হে মুসা, আমাদের দ্বারা সম্ভব হবে না, আপনি যান আপনার রবকে নিয়ে আপনি যুদ্ধ করেন। নাউযুবিল্লাহ বলবেন না? হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হবেন না, আমরা ওই বনি ইসরাইলের মতো বলবো না, ইন্না লা নাকুলু ইযহাব আনতা ওয়া রাব্বুক। আমরা বনি ইসরাইলের মতো বলবো না ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ফয়সালা হয়ে গেছে, আপনি এবং আপনার রব যে যুদ্ধ করেন, বরং তো আমরা জীবনের শেষ বিন্দু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না চুকের পাতা নড়াচড়া করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ময়দানে থেকে আল্লাহর দ্বীনের জন্য আপনার সাথে যুদ্ধে অবস্থান করব। সুবহানাল্লাহ, যুদ্ধ করেই যাব। মুহাজিরদের পক্ষ থেকে শক্ত আশ্বাস। আনসাররা বলল, আমরা আপনার ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, শেষ বিন্দু পর্যন্ত আমরা ময়দানে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন, বললেন চলো জান্নাতের দিকে। লম্বা হাদিসের দিকে আমরা গেলাম না, এই যুদ্ধের প্রেক্ষাপট আমরা জানি। তখন যুদ্ধের সৈন্যবাহিনী নির্বাচনের পালা, যুদ্ধ কারা করবে যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে, এখন নির্বাচন করা হলো যে কারা যুদ্ধে অংশগ্রহণ করবেন। 1 2 জন করে তালিকা করা হলো, পাওয়া গেল কতজন? 311 জন। 300 কতজন? আর 2 জন শিশু, টোটাল হচ্ছেন 313 জন। ওই 2 শিশুর ব্যাপারটা অনেকে হয়তো জানেন, শুনেছেন। ছোটো ছোটো 2 জন শিশু যাদেরকে আল্লাহর হাবিব প্রথমে নির্বাচিত করেন নাই ছোটো দেখে, পরে তারা কিভাবে নির্বাচিত হয়েছেন তাও আপনারা অনেকে জানেন। টোটাল হচ্ছে জীর্ণ শীর্ণ 313 জন সাহাবি, যাদের হাতে কোনো পর্যাপ্ত অস্ত্র নাই, বাহন নাই, মদিনাতে